নেকির কাজ বেশি বেশি কিভাবে করতে পারি? দেখুন, আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন, ঠিক আছে, জামাতে পড়েন, কিন্তু সালাতের সাথে ফরজ, এরপরে ওয়াজিব, তারপরে সুন্নত, এই বিষয়গুলি জড়িত আছে না? তাকবীরে তাহরিমা ফরজ, অন্যান্য রুকুন আছে সেগুলি ফরজ, এর সাথে কিছু আছে ওয়াজিব, মাঝখানে তাশাহুদের বৈঠকটা ওয়াজিব আপনার, এরপরে কিছু আছে সুন্নাত, আপনি শেষ বৈঠকে তাশাহুদ আর দুরূদ পড়ার পরে দোয়া মাসুরাগুলি পড়বেন, এগুলি সুন্নাত। এরপরে সালাত শেষে কিছু হাদিসে বর্ণিত দোয়া আছে যেগুলি পড়াটা সুন্নাত। দেখা যায় বহু মানুষ এই সুন্নাত পরিহার করে, যখনই ইমাম সাহেব সালাম ফিরেছে তখন ওইটা হাঁটা দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাতের পরে কেউ যদি তাকে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি বোঝেন তো, সূরা বাকারার 255 নম্বর আয়াত, যদি কেউ তেলাওয়াত করে নিয়মিত, তাহলে তার মধ্যে এবং জান্নাতের মধ্যে ব্যবধান হলো শুধু মৃত্যু, মরলেই সে জান্নাত যাবে। সুবহানাল্লাহ। অথচ আপনি এত ফজিলত বাদ দিয়ে আপনার কোনো প্রয়োজন নেই এত বাইরে গিয়ে গল্প করবেন, আপনি এখানে সালাম ফিরানোর পরেই উঠে দৌড় মারছেন, সালাম ফেরানোর পরেই উঠে দৌড় মারছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার বললে মানুষের গুনাহ মাফ হয়, যদি সমুদ্রের ফেনা সমান হয়। অথচ দেখা যায় মানুষ এইসব ফজিলত বাদ দিয়ে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে শেষ। ওই ইমাম সাহেব কী বললো তাও সে বোঝে না, আর সে যে কী বললো ওটাও সে জানে না। তাহলে এইগুলি, এই সুন্নতি দোয়াগুলি আপনি 5 মিনিট অপেক্ষা করে আপনি যদি এইগুলি পড়েন, বহু ফজিলত, বহু নেকি অর্জিত হবে, বহু গুনাহ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। আমাদেরকে সেই কাজগুলি করা উচিত নয়? আমরা কি সেগুলি করতে পারি না? আমরা একটু চেষ্টা করলেই পারবো। আমি আপনি একটু চেষ্টা করি তাহলেই পারা যাবে।